আমার সাথে সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই যাব টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। শামীম, সকালবেলা মহাসড়কের কি অবস্থা দেখছেন? যানবাহনের চাপ কতটা, একটু বিস্তারিত জানাবেন। নাবিলা সোয়ার, আমি কিন্তু অনেকটাই স্বস্তি দিয়ে শুরু করতে পারি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু একটা সময় ছিল গলার কাটা, প্রায় হচ্ছে যে 13.5 কিলোমিটার যমুনা সেতু থেকে এলাঙ্গা পর্যন্ত। সেই রাস্তাটি আমি এখন দেখাতে চাচ্ছি যে আপনার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রাস্তাটা অনেকটাই স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। গতকাল রাত্রি 1টা থেকে ভোর 6:30 7টা পর্যন্ত গাড়ির প্রচণ্ড চাপ ছিল এবং চাপটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে এবং এখন এই মুহূর্তে কিন্তু রাস্তা একেবারেই অনেকটা স্বাভাবিক। এখন যদি ঢাকা থেকে কেউ টাঙ্গাইলে উত্তরবঙ্গের দিকে রওনা হয়ে থাকে তাহলে কিন্তু তারা প্রায় 2 ঘন্টার মধ্যেই এই যমুনা সেতুটি পার হয়ে যেতে পারবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে কিন্তু 35,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এই যে 3.5 কোটি টাকা টোল আদায় হয়েছে, এই 3.5 কোটি টাকার প্রায় 1.5 কোটি টাকা হচ্ছে যে যমুনা সেতু পূর্বপারে টোল আদায় হয়েছে। এবং টাঙ্গাইলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই কোনো জায়গায় যেন জটলার সৃষ্টি না হয় সেজন্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং কোথাও যেন কোনো ধরনের বাস বা কোনো সিএনজি, কোনো ধরনের ট্রাক যেন দাঁড়াতে না পারে, তার জন্য হচ্ছে যে প্রায় 725 জনের অধিক কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা 4 শিফটে কিন্তু ডিউটি পালন করে যাচ্ছে। যেহেতু এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের জটলা সৃষ্টি হয়নি, অনেকটাই স্বাভাবিক। জানাচ্ছিলেন কোনো রকম জটলা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি, সবকিছু স্বাভাবিকভাবেই হচ্ছে। ধন্যবাদ আপনাকে।